ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। ইন্টারভিউ যখনই হোক, 2022-এর ইন্টারভিউ সে 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যখনই হোক, যখন ইন্টারভিউতে আপনাকে যদি এরকম প্রশ্ন করা হয়, পরিস্থিতিভিত্তিক প্রশ্ন, যে পরিবার নাকি সরকারি চাকরি, কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে সুখে থাকার জন্য? এরকম প্রশ্ন কিন্তু করা হতেই পারে, কিন্তু বিশেষ করে এখনকার সময়ে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে দেখা যায় মানে সরকারি চাকরির পেছনে এতই পড়ে থাকে, এতই পেছনে পড়ে থাকে যে সরকারি চাকরির প্রস্তুতি নিতে, নিতে তার বয়স 30 পেরিয়ে 35, 40ও হয়ে যাচ্ছে। তখনও কিন্তু তিনি তার বিবাহ করেননি, অর্থাৎ পরিবারের দিকে তিনি যাননি। বা অনেকে পরিবারকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায় সরকারি চাকরি করতে। মানে পরিবার বাড়িতে রয়েছে, অসুস্থ বাবা-মা রয়েছে বাড়িতে, তিনি একা সন্তান। তা সত্ত্বেও তিনি শুধুমাত্র সরকারি চাকরির জন্য তার বাড়ি পশ্চিমবঙ্গে, সে চলে গেছে দিল্লি, চলে গেছে বোম্বে, মানে বাড়ি ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে। তাহলে পরিবারের থেকে মানে সরকারি চাকরিটা কি বেশি গুরুত্বপূর্ণ? বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সুখে থাকার জন্য জীবনে? কোনটা বেশি দরকারি? সরকারি চাকরি নাকি পরিবার? এরকম তো আমরা অনেকেই দেখেছি, আপনারাও দেখে থাকবেন। তো এরকম যদি পরিস্থিতিভিত্তিক প্রশ্ন করে, বিশেষ করে এখনকার সময়ে দেখা যাচ্ছে যে সরকারি চাকরির পেছনে এত মানুষ ছুটছে, যেখানে সাকসেস রেট মাত্র 1%। আপনারা দেখে থাকবেন যে যেকোনো একটা পরীক্ষা, ধরুন যদি কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো ধরি, 10,000 15,000 শূন্যপদ থাকলেই 15 লাখ 20 লাখ পরীক্ষা দিচ্ছে। সেখানে যে যত চেষ্টাই করুক ওই 10-15 হাজারেই চাকরি পাবে। বাকি 9.5 লাখ চাকরি পাবে না কখনোই। যত বড় কোচিং সেন্টারে ভর্তি হোক, যাই হোক, কারণ শূন্যপদ তো 15,000। সে যত ঠাকুরের কাছে মানত করুক, যত চেষ্টাই করুক, 15,000-এর চাকরি পাবে, বাকি 9.5 লাখ পাবেন না। ঠিক আছে? তা সত্ত্বেও মানুষ সরকারি চাকরির পেছনেই ছুটছে। তাহলে সরকারি চাকরিটাই সুখে থাকার জন্য দরকারি নাকি পরিবার? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তো এই নিয়ে কিছু কথা বলব, আমার ব্যক্তিগত মতামত দেব। আপনাদের মতামত আলাদা হতেই পারে। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? আমি প্রতিটা ভিডিওতেই বলি, না হলে দেখার দরকার নেই। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সরকারি চাকরি নাকি পরিবার, কোনটা সবার আগে? আমি অবশ্যই বলব, স্যার, পরিবার সবার আগে। আমরা সরকারি চাকরিটাও করি পরিবারের জন্যই। যখন কিনা আমি নিজেও সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং যতক্ষণ আমার বয়স রয়েছে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো দেওয়ার এবং রাজ্য সরকারের, অবশ্যই সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করব। তা সত্ত্বেও বলব যে পরিবারই সবার আগে। কারণ আমরা পরিবারের জন্যই সরকারি চাকরির চেষ্টাটাও করি, যে কোনো চাকরিই করি কিনা। আরও এই দিক দিয়েও, যে পরিবারকে সুখে রাখার জন্য আমরা সবই করি। আর সরকারি চাকরির বিভিন্ন সুবিধা থাকতে পারে, যে মাসে, মাসে বেতন পাওয়া যাবে। একবার চাকরিটা পেয়ে গেলে নিশ্চিন্ত থাকতে পারি। সরকারি চাকরি বিভিন্ন চাকরির ক্ষেত্রে পেনশন থাকে। মানে 60 বছরের পরেও টাকা পাওয়া যায়। এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও আমি বলব পরিবারই সবার আগে। কারণ শুধুমাত্র সরকারি চাকরি মানে কি? সরকারি চাকরি মানে হলো আমরা মাসে, মাসে কিছু টাকা পাবো। যদি আমার কাছে পরিবারই না থাকে, পরিবারের মানে সুখ শান্তি না থাকে, সেক্ষেত্রে শুধু টাকা দিয়ে কি সব সুখ সম্ভব? কখনোই নয়। তো সেক্ষেত্রে আরও একটা যদি দিক দেখা যায়, আমরা শুধু যে পশ্চিমবঙ্গটা দেখি, আপনার পশ্চিমবঙ্গের ভূগোল পড়বেন, 60% মানুষ কৃষিজীবী। মানে 60% মানুষ চাষবাস করে। 10 কোটি জনসংখ্যার মধ্যে পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষ শুধুমাত্র চাষবাস করে। সেটা বিভিন্ন ধান চাষ হতে পারে, আলু চাষ হতে পারে, সবজি চাষ হতে পারে। তো শুধুমাত্র ওনারা চাষবাস করে জীবনযাপন করেন এবং প্রত্যেকেই সুখে রয়েছেন। হ্যাঁ, তাদের জীবনে কিছু কষ্ট থাকতে পারে, কিন্তু অবশ্যই তারা কি ভালো নেই? অবশ্যই রয়েছে। অনেক মানুষ শুধুমাত্র ব্যবসা করেন, বড় ব্যবসা রয়েছে অনেকের, ছোট ব্যবসা রয়েছে। শুধুমাত্র সরকারি চাকরির যদি কথা বলি, 10% মানুষ পশ্চিমবঙ্গের হোক, সেটা ভারতবর্ষের হোক, আমি বরং বেশি বলে দিলাম, 10% মানুষ মাত্র সরকারি চাকরি করে। বাকি যে 90% মানুষ সরকারি চাকরি করে না বা পায় না বলতে পারি, হয়তো চেষ্টা করেছিল পায়নি। তারা কখনোই সুখে থাকবে না বা সুখে থাকতে পারবে না। তাদের গাড়ি হবে না, বাড়ি হবে না, বা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না, এরকম কখনোই নয়। বরং দেখা যায় সরকারি চাকরির চেষ্টা করতে, করতে গিয়ে অনেকের অনেক বয়স পেরিয়ে যায়, 30, 35, 40, তারা ডিপ্রেশনে চলে যায় এবং তাদের কাছে কোনো পরিবারও থাকে না। তারা সারাটা জীবন, বা অনেক সময় দেখা যায় 40-এ পেয়ে গিয়ে কে সে পেল চাকরি, বা 42-এ গিয়ে পেল এসসি, এসসি, ওবিসি হলে। কিন্তু সেই মুহূর্তে তার পরিবার নেই। কিন্তু তখন তাহলে কার জন্য সেই চাকরিটা, সেই টাকাগুলো নিয়ে সে সুখে থাকতে পারবে? সে ইতিমধ্যে, আমি যদি এটাও দেখি, আমাদের ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন মানুষ যারা যারা বেসরকারি সংস্থায় বা অন্য কোনো কাজ করে, টাকা রোজগার করে, তারাও প্রত্যেকে সুখে রয়েছে। তা বলে আমি এটা কখনোই বলছি না যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত নয় বা সরকারি চাকরির চেষ্টাও করা উচিত নয়। আমি নিজেও করছি, আপনারাও অনেকেই করছেন। আমি শুধু এটুকুই বলছি যে পরিবার এবং যদি সরকারি চাকরির মধ্যে বলা হয় যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আগে দরকার, কোনটাতে মানুষ বেশি সুখে থাকে, তাহলে অবশ্যই পরিবার। পরিবারের জন্যই সরকারি চাকরি করা, বা যে চাকরিই করুক, সরকারি চাকরিটাও শুধুমাত্র প্রতি মাসে, মাসে টাকা পাওয়া যাবে, একবার পেয়ে গেলে নিশ্চিন্ত, পেনশন পাওয়া যায়, এইগুলো কিসের জন্য? আপনার পরিবারের জন্যই। তাহলে সবার ১ম এ কিন্তু অবশ্যই সবার আগে পরিবার, তারপরে সরকারি চাকরি কেন, অন্য সমস্ত কিছুই।
ঠিক আছে? কারণ অনেকেই রয়েছেন, কিছুক্ষণ আগে আমি বললাম, যে কোনো পরীক্ষায় ধরা যাক পশ্চিমবঙ্গে এখন শূন্য পদের তুলনায় চাকরি প্রার্থীর সংখ্যা অনেক বেশি। সেটা ডব্লিউবিসিএস হোক, ইউপিএসসি হোক, সিজিএল, সিজিএল, এমটিএস, ব্যাংক, রেল, যে কোনো পরীক্ষা হোক, শূন্য পদের তুলনায় ৫০ থেকে ৬০ গুণ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তার মানে নিশ্চয়ই যেখানে ১০,০০০ শূন্য পদ আছে, ৫,০০,০০০ যদি পরীক্ষা দেয়, ১০,০০০ই চাকরি পাবে। সে যত বড় কোচিং সেন্টারে ভর্তি হোক, ঠাকুরকে মানত করুক, কঠিন পরিশ্রম করুক, ১০,০০০ কি বেশি পাবে? যেহেতু শূন্য পদ ১০,০০০, তাহলে বাকি তো ৪,৫০,০০০-এর ৪,৯০,০০০ তো পাচ্ছে না চাকরি। তো তাহলে কি তাদের কি জীবন শেষ? তারা কি কখনো সুখে থাকতে পারবে না? তারা কি জীবনে তাদের সরকারি চাকরি পাওয়ার পরে মানুষ যেগুলো করতে পারে, ধরুন গাড়ি, বাড়ি বা সমস্ত কিছু, সেগুলো কি তারা করতে পারবে না? কখনোই নয়। বরং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সরকারি চাকরি করে না, ছোটো ব্যবসা করে, বড় ব্যবসা, মাঝারি ব্যবসা, চাষবাস বা অন্য কিছু করে, তারাও জীবনে তাদের বাড়ি, গাড়ি সমস্ত কিছু তারা করতে পেরেছেন। মানে এই সমস্ত কিছু দেখে আমি এটাই বলতে পারি, অবশ্যই পরিবার সবার আগে, তারপরে সরকারি চাকরি। হ্যাঁ, কারণ সরকারি চাকরিটাও করা হয় পরিবারের জন্যই, পরিবারকে ভালো রাখার জন্যই, পরিবারকে সুখে রাখার জন্যই। এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আমি বলব পরিবারকে আগে গুরুত্ব দেওয়া উচিত। যারা শুধুমাত্র সরকারি চাকরি করার জন্য পরিবারের বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে দিয়ে বা পরিবারের সমস্ত দায়িত্ব এখানে বাড়িতে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়। অনেকেই মানে অনেক দূরে, দূরে চলে যায়। মানে হ্যাঁ, জানি না হয়তো তাদের পরিস্থিতি থাকতে পারে কিছু, তার জন্য হয়তো যায়, সেটা তাদের ব্যাপার। আমার মতো তো এরকম কখনোই, হ্যাঁ, যে বাবা-মাকে এখান থেকে সে নিয়ে চলে যাক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে বাবা-মাকে রেখে দিয়ে, বাবা-মা স্ত্রীকে রেখে দিয়ে, সন্তানদেরকে রেখে দিয়ে বাইরে চলে যায় অনেক দূরে, দূরে। পশ্চিমবঙ্গে বাড়ি দিল্লি, মুম্বাই, রাজস্থান, এরকম বাইরে চলে যায়। সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা আমার জন্য। করা কখনোই উচিত নয়। কারণ তিনি চাকরিটা তো করছেন শুধুমাত্র পরিবারের জন্যই। তাই নয় কি? তাই অবশ্যই পরিবারকে প্রাধান্য দেওয়া উচিত। কিছুক্ষণ আগেই বললাম, প্রত্যেকেই সরকারি চাকরি কখনোই পাবে না। সে যতই বড় ইনস্টিটিউশনে ভর্তি হোক বা ঠাকুরের কাছে মানত করুক, প্রার্থনা করুক, চেষ্টা করুক। কারণ শূন্য পদের তুলনায় চাকরি প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এটাই সত্য পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা সারা ভারতবর্ষ যদি ধরি, যেকোনো চাকরির ক্ষেত্রেই। এবং এটাও সারা বছর ঘটে। অনেক সরকারি চাকরির পরীক্ষার্থীরা পরীক্ষার প্রিপারেশন নেয়, কিন্তু দেখা যায় ৫ বছর, ৬ বছর, ১০ বছর নেওয়ার পরেও তারা চাকরি পায় না। তখন শেষে গিয়ে অন্য কিছু করতেই হয়। তো তখন গিয়ে তার পরিবারের গুরুত্বটা বুঝে পরিবারকে গুরুত্ব দেয়। কিন্তু ১ম থেকে যদি দেয় গুরুত্ব, তো এটাই বলার ছিল। জানি হয়তো আপনাদের মতামত আলাদা হতে পারে। আমার মতে সহমত নাও হতে পারেন। আপনাদের উত্তর আলাদা হতে পারে। আপনারা বলতে পারেন, "না, আমি হয়তো ভুল বলছি।" সেটা আপনাদের ব্যাপার। আপনাদের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা সমস্ত কিছু আলাদা, আলাদা হতেই পারে। আমার মতে অবশ্যই সবার আগে পরিবার। কারণ আপনি বা আমি যে কেউই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, সেটা কেন্দ্রীয় সরকারের হোক, ব্যাংক, রেল, সিজিএল, এমটিএস, ইউপিএসসি যাই হোক না কেন, কোনো গ্যারান্টি নেই। আমরা 100% চেষ্টা করছি, আপনিও করছেন। কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবেন যে আমি ২ বছরের মধ্যে চাকরি পেয়ে যাবো? পেয়ে গেলে হয়তো ১ বছরের মধ্যেও পেয়ে যেতে পারেন। গ্যারান্টি তো নেই, এটা হচ্ছে ব্যাপার। তো সেই দিক দিয়ে বলতে পারি, অবশ্যই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত। আমিও নিচ্ছি, আপনারাও নিচ্ছেন। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো পরিবারকে গুরুত্ব দেওয়া, পরিবারের প্রাধান্য দেওয়া। এটাই আমার বক্তব্য। এবার আপনারা আপনাদের মতামত জানাতেই পারেন। এবার একটা কথা অনেকে বলবেন যে, ইন্টারভিউর এখনো দেখা নেই, পাত্তা নেই, এই সমস্ত প্রশ্ন নেই বলে কি লাভ? এই নিয়ে আমি অনেকবার কথা বলেছি। এটুকুই বলব, এখন হচ্ছে না, ১ বছর পরে হবে, ২ বছর পরে হবে। আমাদেরকে ধৈর্য ধরে থাকতেই হবে। আমরা কিন্তু শিক্ষক হব। এখানে ধৈর্যের পরীক্ষাটা সবথেকে বড় কথা। যখন তো হবে, যেমন ১৪ সাল, ১৭ সাল হলো, আপনারা দেখেছেন সবাই। আর কিছু বলার নেই। ব্যাস এটুকুই বলার ছিল।